2025 সালের এপ্রিলে ভারতের রাজনৈতিক পরিসরে দুটি ঘটনা বিশেষভাবে আলোচিত হয়েছে। একদিকে ওয়াকফ সংশোধনী বিল 2024 সংসদে পাশ হয়, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। অন্যদিকে 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা ঘটে, যাতে 26 জন নিহত হন। এই দুটি ঘটনা পরস্পর সম্পর্কিত না হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন সরকার এই সন্ত্রাসী হামলাকে ব্যবহার করে ওয়াকফ আইনের বিরোধিতা থেকে দৃষ্টি সরাতে চাইছে। ওয়াকফ সংশোধনী বিল 2024 অনুযায়ী ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হয়েছে। সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছে। সমালোচকদের মতে এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের উপর হস্তক্ষেপ। এরপর 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলা ঘটে, যেখানে 26 জন পর্যটক নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এ ঘটনার পর ভারত সরকার ইন্দ্রাস পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করে। পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে এবং আকাশপথ বন্ধ করে দেয়। সামাজিক মাধ্যমে দুই দেশের নাগরিকদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। একদিকে ভারতীয়রা পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে আখ্যায়িত করে, অন্যদিকে পাকিস্তানেরা ভারতের পদক্ষেপ মুসলিম বিরোধী বলে সমালোচনা করে। বিশ্লেষকদের মতে সরকার এই সন্ত্রাসী হামলাকে ব্যবহার করে ওয়াকফ আইনের বিরোধিতা থেকে দৃষ্টি সরাতে চাইছে এবং দেশের অভ্যন্তরে ধর্মীয় বিভাজন সৃষ্টি করেছে। এই দুটি ঘটনা ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিসরে গভীর প্রভাব ফেলেছে। সন্ত্রাসবাদ মোকাবেলা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা উভয়ই সমান গুরুত্বপূর্ণ। সরকারের উচিত হবে উভয় বিষয়ে সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করা, যাতে দেশের ঐক্য ও সংহতি বজায় থাকে।